হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সকলে অনেক অনেক ভালো আছেন। তো বর্তমানে সকল প্রবাসীরা অবগত আছেন যে একটি অ্যাপ্লিকেশন ছাড়া কিন্তু আপনি এই অ্যাপ্লিকেশনটা ছাড়া কিন্তু আপনি পান্ডা বা কোনো মার্কেট, কোনো হসপিটালে যেতে পারবেন না। অ্যাপ্লিকেশনটার নাম হচ্ছে তোয়াক্কা, ঠিক আছে? তো অ্যাপ্লিকেশনটা ছাড়া কিন্তু আপনারা কিন্তু কোনোখানে যেতে পারবেন না। আর পুলিশ যদি আপনাদেরকে ধরে তাহলে কিন্তু একটা বড় অঙ্কের জরিমানা করবে। তো এখন দেখা গেছে যে অনেকেই এটা করেছেন বা অনেকেই করতে পারছেন না। যাদের আকামা আছে তারা করতে পারছেন, বা যাদের আকামা নেই তারা কীভাবে করবেন। তো আমি আজকে আমার এই ভিডিওতে দেখাবো যাদের আকামা আছে তারা কীভাবে করবেন, এবং যাদের আকামা হয় নাই, নতুন আছেন বা আকামা কোম্পানি দিতেছে না, অনেক দিন যাবত হয়ে গেছে, তো তারা কীভাবে সেটা করবেন। তো সবাই কিন্তু এটা করতে পারবেন। তো সেটা করার জন্য আপনারা মনোযোগ দিয়ে ভিডিওটি দেখবেন, তাহলে কিন্তু আপনারা বুঝতে পারবেন। তো আমি এখন আপনাদেরকে দেখাবো যে আপনারা কীভাবে এই অ্যাপ্লিকেশনটা ডাউনলোড করবেন এবং তোয়াক্কা অ্যাপ্লিকেশনটি কীভাবে তৈরি করবেন। যাদের আকামা আছে নাই, ঠিক আছে, কোনো সমস্যা নেই, সকলেই করতে পারবেন। তো তাহলে চলুন ভিডিওটি মনোযোগ দিয়ে দেখবেন, তাহলে কিন্তু আপনারটাও কিন্তু আপনি করে নিতে পারবেন। তাহলে চলুন এখন দেখিয়ে দেবো যে কীভাবে অ্যাপ্লিকেশনটা ডাউনলোড করবেন, কীভাবে অ্যাপ্লিকেশনটা বানিয়ে নেবেন। তাহলে চলুন। প্রথমে আপনারা অ্যাপ্লিকেশনটা ডাউনলোড করার জন্য চলে আসবেন গুগল প্লে স্টোরে। আসার পরে সার্চ বারে লিখবেন তোয়াক্কা। তোয়াক্কা ঠিক আছে লিখে সার্চ দেবেন, তাহলে কিন্তু আপনার সামনে অ্যাপ্লিকেশনটা চলে আসবে। তো আমি লিখে সার্চ দিলাম, তো অ্যাপ্লিকেশনটা চলে আসছে। তো আপনারা অ্যাপ্লিকেশনটাকে ডাউনলোড করে নেবেন। আমি ডাউনলোড করে নিয়েছি। তো আমি এখন এটাকে ওপেন করে নেব। ওপেন করার পরে আমি দেখাচ্ছি, আপনারা স্কিপ না করে। তারপর আপনার সামনে এরকম একটা ইন্টারফেস হবে। তো আপনারা যেহেতু প্রথম খুলবেন তাহলে সাইন আপে ক্লিক করবেন। যারা প্রথম খুলবেন আকামা বা পাসপোর্ট নাম্বার যেটা দিয়ে খুললেন, প্রথমে সাইন আপে ক্লিক করতে হবে। তো আপনারা সাইন আপে ক্লিক করবেন। সাইন আপে ক্লিক করার পরে এরকম একটা ইন্টারফেস হবে। তো যাদের আকামা আছে এই জায়গায় দেখতে পাচ্ছেন ন্যাশনাল আইডেন্টিটি, আকামা নাম্বার, তারপর দেখতে পাচ্ছেন বার্থডে। তো যদি দুইটা দিক নেক্সটে ক্লিক করবেন তাহলে কিন্তু চলে আসবে। তো এখানে আমি যাদের আকামা নেই তারা পাসপোর্ট দিয়ে কীভাবে করবেন, যাদের আকামা আছে তারাও কিন্তু পাসপোর্ট নাম্বার দিয়ে করতে পারবেন। তো উপরে দেখতে পাচ্ছেন পাসপোর্ট নাম্বার, এখানে আপনার পাসপোর্ট নাম্বারটা দিয়ে দেবেন। তো আমি আমার পাসপোর্ট নাম্বারটা দিয়ে দেব। তো আপনারা স্কিপ না করে মনোযোগ দিয়ে দেখবেন। আর ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে অবশ্যই একটি লাইক করবেন। তো আমি এখানে আমার পাসপোর্ট নাম্বারটা দিয়ে দিব। আর আপনাদের যদি আকামা থাকে তাহলে আগের স্টেপটা দেখাইছি কীভাবে ওই জায়গায় আকামা দেবেন, তারপর পরের স্টেপটা কীরকম আসবে আমি আপনাদেরকে দেখাচ্ছি। তো পাসপোর্ট নাম্বার দেওয়ার পরে এই জায়গায় ন্যাশনাল আইডেন্টিটি, আপনি কোন দেশের নাগরিক, ঠিক আছে, সেই দেশটা সিলেক্ট করবেন। বাংলাদেশ হলে বাংলাদেশ, ইন্ডিয়া কলকাতা হলে ইন্ডিয়া সিলেক্ট করবেন। তারপর আপনার পাসপোর্টের বার্থডেটা এই জায়গা থেকে সিলেক্ট করে নেবেন। সব কিছু ঠিকঠাক দিয়ে দিবেন। দিয়ে দেওয়ার পরে কিন্তু আমি, ঠিক আছে, আপনারা একটু মনোযোগ দিয়ে দেখুন, আমি দিয়ে দিতেছি। তো সব কিছু দিয়ে দেওয়ার পরে সিলেক্টে ক্লিক করব। তো আপনারাও কিন্তু আপনারটা, ঠিক আছে, মনোযোগ দিয়ে দেখে পাসপোর্টের সাথে মিলে তারপর দিয়ে নেবেন। তারপর সিলেক্টে ক্লিক করবেন নিচে। তো আমি এখন সিলেক্টে ক্লিক করব। তারপর এই জায়গায় আপনি আপনার ফোন নাম্বারটা দিয়ে দিবেন। নিচে দেখতে পাচ্ছেন ফোন নাম্বারটা, ফোন নাম্বারে একটা অপশন আছে। তো এই জায়গায় কিন্তু আপনারা জিরোটা বাদ দিয়ে দিবেন। তো আমি এখানে জিরোটা বাদ দিয়ে অন্যগুলা দিয়ে দিব। তো আপনারা আপনাদের ফোন নাম্বারটা দিয়ে দিবেন। আপনার নামে রেজিস্ট্রেশন থাকুক বা না থাকুক সমস্যা নেই। তারপর এখানে একটা টিকমার্ক দিয়ে নেবেন। তারপর নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করার পর একটা ভেরিফিকেশন কোড চলে আসবে। আপনারা চাইলে ভেরিফিকেশন কোডটা দেখেও দিতে পারেন, বা একটা মেসেজ অ্যালাউ চাইবে। তো অ্যালাউ ক্লিক করলে কিন্তু কোডটা অটোমেটিকই নিয়ে নেবে। তো আপনারা অ্যালাউ ক্লিক করবেন, তাহলে অটোমেটিক নিয়ে নেবে। তো আমি অ্যালাউতে ক্লিক করব। তারপর কোডটা কিন্তু অটোমেটিক নিয়ে নেবে। নিয়ে নেওয়ার পরে কিন্তু এখন আপনাদেরকে এই জায়গায় একটা পাসওয়ার্ড ব্যবহার করতে হবে। তো আপনারা কিন্তু পাসওয়ার্ডটা অবশ্যই বড় হাতের ছোটো হাতের অনেক কিছু মিলিয়ে দিবেন। 8 ডিজিটের একটা পাসওয়ার্ড দিবেন, ঠিক আছে। আর যদি সরাসরি নাম দিয়ে দেন তাহলে কিন্তু আপনারটা কিন্তু সাপোর্ট করবে না। তো আমি আপনাদেরকে দেখাচ্ছি স্ক্রিনের মধ্যে কীভাবে পাসওয়ার্ডটা দিবেন। বড় হাতে ছোটো হাতে দেখতে পাচ্ছেন, মিলিয়ে কিন্তু নাম্বারটা দিবেন। তো আমি নাম্বারটা দিয়ে নিলাম। তো এখন নেক্সটে ক্লিক করব। নেক্সটে ক্লিক করার পরে কিন্তু আমার তখন কিন্তু আপনার সামনে ম্যাপসের একটা চিহ্ন আসবে। তো ম্যাপসের মধ্যে আপনারা একটা ক্লিক করবেন, তাহলে সবুজ একটা আইকন চলে আসবে। দেখতে পাচ্ছেন সবুজ একটা আইকন আছে। এটা আসার পরে কিন্তু আপনারা সেভে ক্লিক করবেন। আর যাদের প্রথমে কিন্তু এই ম্যাপের মধ্যে আইকনটা আসবে না, তারপর এগ্রিতে ক্লিক করবেন। এগ্রিতে ক্লিক করার পরে কিন্তু আপনার ওই তোয়াক্কাটা কিন্তু ক্রিয়েট হয়ে যাবে, ঠিক আছে। আপনার আকামার নাম্বার থাকলে আকামার নাম্বার চলে আসবে। আর যদি আপনার আকামা এখনও না পেয়ে থাকেন তাহলে আপনার বর্ডার নাম্বারটা অটোমেটিক কিন্তু
এখানে চলে আসবে। তারপর এখান থেকে আপনারা সম্পূর্ণগুলা নোতে দিয়ে দিবেন, কারণ এখানে আপনার শারীরিক সমস্যা আছে কিনা সকল কিছু কিন্তু এই জায়গায় জানতে চাবে। তো আপনারা সকল কিছু নোতে দিয়ে দিবেন। এস দিলে পরবর্তীতে আপনাকে কোনো সমস্যা করতে পারে বা আপনাকে মেডিকেলে নিয়ে যেতে পারে। তো আপনারা সম্পূর্ণগুলা নোতে ক্লিক করে দেবেন। নোতে ক্লিক করে দেওয়ার পরে নেক্সটে ক্লিক করবেন। তারপরে কিন্তু আপনার এই অ্যাকাউন্টটা কিন্তু ওকে হয়ে যাবে। তো আমি নেক্সটে সব কিছু দিয়ে নোতে দিয়ে নেক্সটে ক্লিক করে দিব। তারপরে কিন্তু আমার অ্যাকাউন্টটা কিন্তু তৈরি হয়ে যাবে। তো আপনারা দেখুন, এখন কিন্তু এই যে এটা কিন্তু দেখতে পাচ্ছেন ক্রিয়েট হয়ে গেছে। তো আপনার নাম চলে আসবে, আপনার বাবার নাম চলে আসবে, আর নামের নিচে আপনার আকামার নাম্বার বা বর্ডার নাম্বার চলে আসবে। তো আশা করি বুঝতে পারছেন। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। তো ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।